নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, আর দেখতেই পাচ্ছ আমি ছেলেকে রেডি করছি, স্কুল আছে আর আজ থেকে ওদের এক্সাম শুরু। তো ছোটোটার আজকে থেকে শুরু, বড় ছেলের আরও দুদিন পর থেকে শুরু হবে। তো যাই হোক, সকাল সকাল স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে এই তো দেখো স্কুল ড্রেস পরিয়ে রেডি করে দিচ্ছি। তো একা একা রেডি হতে পারে, তো টাইম লাগায়, তাই জন্য আর কি। আর যেহেতু এক্সাম চলছে, একটু বাড়িতে পড়তে হয়, সেই হিসাবে একটু লেট হয়ে যায়। তো তাই জন্যই আর কি রেডি করে দিলাম। দিয়ে দেখে নিচে এসেছে, একটু ঠাকুরকে বললাম প্রণাম করে নে, আজকে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে। তো এই সময়টা জানি না ওর কতটা টেনশান হয়, তবে তার থেকে বেশি আমার টেনশান হয়, জানো তো। এটাই হয়, সব মায়েদেরই, মানে সব মায়েদেরই হয়। মানে ছেলেদের মেয়েদের পরীক্ষা হলে, বাচ্চাদের পরীক্ষা হলে মায়েদের একটু টেনশান হয়। ওদের কিন্তু কোনো টেনশানই থাকে না, জানো তো। মানে পরীক্ষা দিতে হয়, দেওয়া, বিশেষ করে তো ছোটোটার। তো যাই হোক, রেডি করে দিয়েছি, ও বাবার সাথেই যাবে, আর বড়টা ওর সাইকেলে যাবে। বেশি দূর নয় যেহেতু। আগে ওরা গাড়িতে যেত, একটু দূরে থাকতাম যখন, আর এখন একদমই কাছে, 5 মিনিট গাড়ি করে লাগবে। তো যাই হোক, ও স্কুলে যাওয়ার পর আমি চলে এলাম, দেখো এসেই তো দেখো রান্নার জন্য তোড়জোড় করছি। একটু মশলা বেটে নিচ্ছি, তরকারি হবে, ফুলকপির তরকারি। তো ফুলকপি আলুটাকে একটু ভেজে একটু জল দিয়ে নুন দিয়েছিলাম, দিয়ে এবার দেখো মশলা কষিয়ে নেব, যেমন ফোড়ন দেয়া হয় আর কি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। একটু ডালচিনি দিলে ভালো হতো, কিন্তু ওটা বাড়িতে ছিল না, তাই দেওয়া হয়নি, সিম্পলভাবেই করছি। একটু আদা রসুন দিয়েছি। পেঁয়াজটা আমাদের খুব কমই খাওয়া হয়, কারণ ওই যে বাড়িতে শাশুড়ি মা আছেন, উনি আবার সবেতে পেঁয়াজ দেওয়া পছন্দ করে না, আর দিলে দেওয়াই যায়, আমি আর ইচ্ছা করে দিই না। তো যাই হোক, এভাবেও খারাপ লাগে না। তো সবসময় পেঁয়াজটা ভালোও লাগে না সব তরকারিতে। তো যেহেতু স্বাদের কোনো হেরফের হয় না, তাই সবসময় দিই না। ওদিকে তরকারিটা কমপ্লিট করে তারপরে দেখো এদিকে চলে এসেছি, ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড়, সেগুলোই ভিজিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম কিভাবে কত জামা কাপড় হয়েছিল, তো সেগুলোকেই আলাদা করে রেখে দিয়েছিলাম। দিয়ে অল্প অল্প করে কাচাকাচি হচ্ছে আর কি। কোনো দিন ওয়াশিং মেশিনে কাচি, তো কোনো দিন হাতেও কেচে নিই টুকিটাকি কাচাগুলো হাতে, যেগুলো ডেলি আর কি ছেলেরা পরে, আমি পরি, বর্মশাই পরে, এরকম। তো দেখো তরকারিটা কমপ্লিট হয়েছে। যেহেতু পেঁয়াজ দিই না, ওই জন্য একটুখানি গরম মশলা আর একটু ঘি দিলাম, বেশ ভালো লাগে আমার। আর কপি খেয়ে খেয়ে তো মানে বলবো না, বোর হয়ে গেছি, কারণ আমাদের বাড়িতে কেউ কপি খেয়ে বোর হয় না, জানো তো, সবাই ভালোবাসে। আর এদিকে দেখো একটু সিম ঝাল করছি, এটা হচ্ছে আমার ফেভারিট, আমার জন্যই করছি, মানে আমার পছন্দের করছি আর কি, খাবো সবাই। তো যাই হোক, একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে সিমগুলোকে বেশ নাড়াচাড়া করে ভেজে একটু অল্প, একদম অল্প আদা রসুনের পেস্ট ওর সাথেই দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। আর দেখো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো একটু বাটিতে গুলে নিচ্ছি, লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না, কারণ আমি পোস্তর মধ্যে অনেক পরিমাণে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কার পোস্ত যদি শুধু বেটে দেওয়া হয় না তরকারিতে, তখন আর শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা লাগে না, বা ওর টেস্টটাও ভালো লাগে না। কাঁচা লঙ্কার একটা টেস্টটা আলাদা রকমের লাগে। তো দেখো এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটাকেও বেটে নিলাম, দিয়ে ভালো করে যখন সিমটা ভাজা হয়ে গেল, তখন দিয়ে দিলাম পেস্টটা, আর ওই যে লবণ আর হলুদ গুঁড়োর যে জলটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, মানে দিয়ে দিলাম। এবার বেশ পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে সিমগুলো একটু ভালো রকম সেদ্ধ হয়ে যায়। সিম ভাতেও ভালো লাগে, তরকারিও ভালো লাগে, তবে আমার বেশি ঝালটা ভালো লাগে। আর আমার বড়মশাই আর শাশুড়ি মায়ের, ওনাদের আবার সেদ্ধটা বেশি পছন্দ, মানে ওই যে ভাতে দিয়ে আলুর সাথে মাখা হয় না, ওইটা। তো দেখো বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে, কিচ্ছু না, শুধু একটু পোস্ত কাঁচা লঙ্কা আছে, একদম নামমাত্র রসুন হলুদ, মানে রসুন আর আদা আছে। তো যাই হোক, ওখানে রান্না কমপ্লিট করে দেখো এখানে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। আর সব থেকে সময় লাগে আমার এই
এই কাজটা করতে, জানো তো। হয়তো 2-3টে তরকারি যতটা সময় লাগে রান্না করতে, তার থেকে বেশি সময় ধরে আমি এই গ্যাস পরিষ্কার করি। আসলে কী হয় বলো তো, অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় যা হোক করে একটুখানি অল্প করে করে দিয়ে চলে যায়, কিন্তু মন মানেই না। মনে হয় যতক্ষণ না একদম সুন্দরভাবে ক্লিন হলো ততক্ষণ যেন মনটা মানতেই চায় না। তো যাই হোক, ওখানে গ্যাস পরিষ্কার করে এবার বাসনটাও মেজে নিচ্ছি। সকাল থেকে কিছুটা বেশ অনেকটা সময় রান্নাঘরেই কেটে যায়, তার জন্য দেখবে এক্সট্রা কাজ কিন্তু করতে পারি না। আগে আগে আমি প্রচুর কাজ করতাম। তো বন্ধুরা, আমি আগে আরেকটা চ্যানেল খুলেছিলাম ওয়াচ টাইমের জন্য, ওটাকে আমাকে বন্ধ করতে হলো, সিএস ফ্যামিলি বলে। তোমরা যদি কেউ দেখতে চাও দেখতে পারো, প্রচুর ভিডিও আছে, ঘরোয়া ভিডিও আছে, ট্রাভেলিং আছে, অনেক কিছু ভালো ভালো ভিডিও আছে, তোমরা দেখতে পারো সিএস ফ্যামিলি। তো ওটাকে আমি বন্ধ করে নিই, ওটার প্রতি আমার একটা মায়া আছে বলতে পারো। আর আর্নিংয়ের কথা আমি জানি না জীবনে সেটা করতে পারবো কি না, তবে এটা পুরোটাই শখ আর ভালো লাগার জন্যই করছি, টাইম পাস। কিছু তো নিয়ে মানুষকে থাকতে হবে, ভালো থাকতে মানে অসুবিধা হয় খুবই, জানো তো। এই ক্যামেরা লাগিয়ে লাগিয়ে কাজ করা, 10 মিনিটের কাজ আধ ঘন্টা লেগে যায়, খুবই অসুবিধা হয়। তারপরে ধরো এডিট করা, ভয়েস দেওয়া, অনেক কাজ থাকে একটা ভিডিও বানাতে। যারা ভিডিও বানাও তারা তো অবশ্যই জানো যে এর প্রচুর পরিমাণে এর পিছনে কিন্তু আমাদের পরিশ্রম করতে হয়। সেই তুলনায় যদি ভিউ না হয়, ওয়াচ টাইম না কমপ্লিট হয়, 1 বছর হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট তো হলোই না, সাথে সাথে অনেক কমে যাচ্ছে। তবুও আমি ওটাতে মাঝে মাঝে ভিডিও ছাড়বো, ওটাকে আমি একদম ছেড়ে দেবো না, কারণ ওই চ্যানেলটা আমার অনেক স্মৃতি আছে, ভালো ভালো ভিডিও আছে, বেড়াতে যাওয়ার, বাড়ির মানে ছোটোখাটো অনুষ্ঠান, অনেক কিছু। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওখানে রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘর দৌড় মুছে নিতে। তো আজকে উপর নিচেটা মুছে নেব, কারণ হলটা মুছবো না একসাথে। ওই হল তারপরে উপর নিচে মুছতে না অনেকটা সময় লেগে যায়, বড্ড ক্লান্ত হয়ে যায়, জানো তো। এখন আগে যেমন সব কিছুই বয়সের সাথে সাথে মানুষের এনার্জিটা একটু কমে যায়, আর আগেকার থেকে এখনের মানুষের এনার্জি এমনিতেই কম। তো যাই হোক, আগে অনেক কাজ করতাম, আর এখন সত্যি একদমই অনেক কাজ করতে পারি না, শারীরিক কষ্ট হয়, মানে ইচ্ছা গেলেও করতে পারি না, এরকম ব্যাপার হয়ে যায়। আর বুঝতেই পারছো, এত বড় বাড়িতে কাজ কম থাকে না, রান্না থেকে মাজা ধোয়া গোছানো। আমি অগোছালো আবার পছন্দ করি না, করতে পারি না আর কি। সেই জন্য আমার খাটুনিটা আরও বেশি হয়ে যায়। নোংরা বলো পছন্দ হয় না, অগোছালো জিনিস পছন্দ হয় না, সেগুলো রান্নার ফাঁকে ফাঁকে করতে করতে অনেকটা সময় লেগে যায়। টুকিটাকি ছোটোখাটো কাজ তো প্রচুর থাকে। তো যাই হোক, দেখো ওখানে মোছামুছির কাজ হয়ে গেল। এবার চলে যাচ্ছি জামা কাপড়গুলো যে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, এবার চলে যাচ্ছি ছাদে জামা কাপড়গুলোকে একটু মেলে দেব। জীবনে অনেক স্বপ্ন ছোটোখাটো ছিল, সত্যি বলছি এখন সময়ের অভাবে সেগুলো আর হয় না। তাই এইটুকু এই যে ভিডিওটা বানাচ্ছি, এটাই একটা আনন্দ যে এগুলো কিছু না হোক আমার স্মৃতির লিস্টে থেকে যাবে। পয়সা রোজগার করবো, সবারই তো একটা স্বপ্ন থাকে, নিজে কিছু করব, নিজের পরিচিতি হবে, কিন্তু সেটা যদি না কপালে থাকে কী করা যাবে। তবে মেহনত করছি এইটুকুই, যে নিজে ভালো লাগছে বলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এই নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, ফুল ওয়াচ করো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে, তাহলে আমারও একটু উপকার হবে। জানি এখন প্রচুর কোটি কোটি মানুষ ভিডিওই বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে, যে যেভাবে পারছে, তবুও তার মধ্যে আমি এক কণায়, মানে একটা বিন্দু মাত্র নয় বলতে পারো। তবুও যদি কারোর ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, ফুল ওয়াচ করো। দেখো বন্ধুরা, আমাদের প্রতিবেশীর কাছ থেকে পাওয়া একটা দারুণ উপহার, মা তারার ছবি। এটাতে লাইট জ্বলে, লাইট সিস্টেম আছে, লাইট জ্বালার পর আরও সুন্দর লাগছে। তো ওরা কাল তারাপীঠ গিয়েছিল আর এটা আমার জন্য এনেছে। সত্যি আমি খুব খুশি হয়েছি, তো ভালো, মানে মন মুগ্ধ হয়ে গেল। নিজে কিনে দেখবে একটা ঘরে মায়ের বা যে কোনো ঠাকুরের ছবি লাগানোর থেকে যখন কারো কাছে ভগবানের ছবি যখন উপহার পাওয়া যায়, সত্যি এর থেকে মনে হয় ভালো উপহার